হাতে আর বেশি সময় নেই। 2 তারিখ হিয়ারিং ডেট। তার মধ্যে নিজেকে পারুলের যোগ্য প্রমাণ করে ওকে প্রপোজ করতে হবে, নাহলে ডিভোর্সটা আটকাতে পারবো না। এই রায়ন দাঁড়া, কি হলো? এই নিজেকে যোগ্য প্রমাণ করবার কেসটা কি বলতো ভাই, তুই ঝেড়ে কাস তো। দেখ ভাই, আমরা দুজনেই না হাইলি কনফিউজড। তুই আমাদের দিয়ে পারুলকে কিডন্যাপ করিয়েছিস, পারুলকে ঝাড় দিস, পারুলের চুলের মুঠি ধরে নাড়িয়ে দিস, আবার ডিভোর্সও দিতে চাইছিস না, লড়াই করে যাচ্ছিস। আবার উল্টো দিকে পারুল তোর এগেনস্টে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের অ্যালিগেশন এনে দিয়েছে। আবার ডিভোর্সের কাগজে লিখেছে তুই নাকি ওকে ভালোই বাসিস না। আবার এদিকে তুই পারুলের জন্য একদম জান কুরবান করে দিয়ে বসে আছিস ভাই। আবার বলছিস যোগ্যতা প্রমাণের কথা, তুই কেসটা বল না ভাই, একটু বল একটু। আরে ছাড় ছাড় ছাড়, চ চ চ চ চ চ চ। চল। কি বন্ধুত্বের এই প্রতিদান দিচ্ছিস ভাই? তোর জন্য এত কিছু করি, তুই যখন ডাকিস তখন চলে আসি, এইটুকু বিশ্বাস আমাদের উপর রাখতে পারলি না? এই কি পাওয়ার ছিল তোর থেকে আমাদের ভাই? এই রে, মুখ ফসকে কথাটা বলে দিলাম, শুনতে পেয়ে ঠিক জায়গায় ধরেছে। এখন না বললে তো ভাববে যে আমি এদেরকে ইউজ করি শুধু প্রয়োজনে। আমি এদেরকে ট্রাস্ট করি না। ট্রাস্ট না থাকলে আবার কিসের বন্ধুত্ব? তাহলে কি আমি ওদেরকে সত্যিটা বলে দিই? কিন্তু আবার ওরা যদি অন্য কাউকে বলে দেয়? চল ভাই অর্ক, বল। আমাদের কাজ মিটে গেছে, আমরা চলে যাই। আমাদের আর কি কাজে লাগবে বল? আমাদের তো কেউ বিশ্বাস করে না। বন্ধু হিসেবে একটা মনের কথা জিজ্ঞাসা করেছিলাম, বললো না। চল এই দাঁড়া 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 দাঁড়া, আগে বল তোরা সব থেকে বেশি কাকে ভালোবাসিস? বাবাকে। বাবা হেব্বি খেলায়, আমি দাদু। তাহলে তাদের নামে দিব্যি খেয়ে বল এই কথাটা তোরা আর কাউকে বলবি না। বাবার দিব্যি। দাদুর দিব্যি, কাউকে বলবো না। তাহলে তাহলে শোন, আরে তোরা তো আমার বন্ধু, তাই না? তোদেরকে বলবো না তো আর কাকে বলবো? আসলে আমিও না আর পারছি না রে, এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করতে পেরে না আমার আমার দম বন্ধ হয়ে আসছে। লাইফের সব থেকে বড় সিক্রেট কিন্তু তোদেরকে বলছি, ফার্স্ট টাইম। ভরসা করে কাউকে বলিস না কিন্তু। আমি পারুলকেই ভালোবাসি, খুব ভালোবাসি গাইস। কিন্তু এই কথা আমি কিছুতেই ওকে বলতে পারছি না। কেন? পারুলের সমকক্ষ না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না যে আমি ওকে ভালোবাসি। মানে মানে গাইস, ছেলে মেয়ে নির্বিশেষে সমান সমান না হলে না সেটা ভালোবাসা হয় না। সেটাকে ভালোবাসা বলে না অবুদ্ধয়। সে রিলেশনশিপে কোনো রেসপেক্ট থাকে না। ইউ হ্যাভ টু বি ইকুয়াল। আমি পারুলের উপরে যেতে চাই না গাইস, আমি চাই না ওর উপরে যাই, কিন্তু আমি ওর নিচেও থাকতে চাই না। আমি ওর সমকক্ষ হতে চাই। আর যেদিন আমি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবো, আমি সেদিনই পারুলকে প্রপোজ করব। হিয়ারিং এর ডেট 2 তারিখ, আমার নাটকের শো 1 তারিখ। আমার কাছে একটা দিনের সময় আছে। আর আমি যেভাবে নিজেকে প্রমিস করেছি, যদি সেইভাবে শোটা করতে পারি, যদি অডিয়েন্স থেকে আমি সেই অ্যাপ্রিসিয়েশনটা পাই, তাহলে কালই নিজেকে পারুলের যোগ্য প্রমাণ করে ওকে বলে দেব যে আমি ওকে ভালোবাসি। এই প্রথমবার তুমি একক অভিনয় করতে যাচ্ছ। কাল তোমার নামে টিকিট বিক্রি হবে। ওই টিকিট বিক্রি দেখে আর তোমার পারফরমেন্স দেখে বোঝা যাবে তুমি লেখক আর অভিনেতা হিসেবে কতটা নাম করতে পেরেছ, নাকি একদমই পারোনি। কালকে বড় কোনো দলের নাম নেই, বড় কোনো স্টারের নাম নেই। কাল শুধুমাত্র তোমার জনপ্রিয়তার পরীক্ষা। তাই কালকের দিনটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কি ভুল বলছি? যাক, দাদু মুখ্যম কথাটা শুনতে পাইনি তাহলে। হ্যাঁ মানে ওই জন্যই তো টেনশনে আছি। হবে হবে,
সব কিছু ভালো হবে। আর যাতে ভালো হয় সেই জন্য তো আমি এলাম আশীর্বাদ করতে। এই ঘড়িটা সব সময় তোমার কাছে রাখবে, কখনো কাজ ছাড়া করবে না। হ্যাঁ, ঘড়ি। এই ঘড়িটা আমার ম্যাট্রিক পরীক্ষার সময় আমার বাবা, মানে তোমার বড় বাবা, আমাকে উপহার দিয়েছিল। এই ঘড়িটা আমার কাছে খুব পয়া। এটা সাথে নিয়ে আমি যখনই ব্যবসার যে কাজেই গেছি সেই কাজেই সফল হয়েছি। তুমি শুনলে হয়তো অবাক হবে, তোমার ঠাম্মির ছবি দেখে প্রথম দিনই আমার ওকে পছন্দ হয়েছিল। কিন্তু বিয়ের ব্যাপার তো কত কিছু ঘটতে পারে। তাই আমি ওকে যখন পাকা দেখা দেখতে যাই তখন এই ঘড়িটা সাথে করে নিয়ে গিয়েছিলাম, যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয়, যাতে প্রথম দিনেই আমাদের বিয়েটা পাকা হয়ে যায়। আর হলো তাই। রিয়েলি? এই দেখো, নাহলে ওই ভদ্রমহিলা তোমার ঠাম্মি হলেন কি করে? রাইট রাইট, সরি সরি, মাই ব্যাড। খুব পয়া ঘড়ি জানো, তাই এই ঘড়িটা আজ আমি তোমায় দিচ্ছি, যাতে আগামীকাল ওই মঞ্চে তোমার অভিনয় সকলকে মুগ্ধ করে। তুমি তোমার যোগ্যতা সবার সামনে যাতে প্রমাণ করতে পারো।